আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে সংস্কার কমিশনগুলো গঠন করেছে সেগুলা রাজনৈতিক দলগুলোর থেকে মতামত পাওয়ার জন্যে যেই কার্যক্রম হাতে নিয়েছিল সেখানে আমাদের জামাতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের মতামত দিয়েছে। দুইজন দুই দিকে মতামত দিয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামী দিয়েছে সংখ্যানুপাতিক ভোট পদ্ধতিতে, যেখানে আপনি কোনো প্রার্থীকে ভোট দিবেন না, মার্কাকে ভোট দিবেন। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক্সিস্টিং যে পদ্ধতি আছে যেখানে আপনি প্রার্থীকে ভোট দিবেন, মার্কাকে ভোট দিবেন। সো প্রার্থীকে সেটা আপনি জানেন, মার্কা কি আপনি সেটা জানেন। সো এই দুইটা যে বিপরীতমুখী অবস্থান, সে অবস্থান থেকে আমার অবস্থানটা অবশ্যই আমি প্রার্থীকে জানতে চাই, আমি মার্কাকে জানতে চাই। সো দুইটার মধ্যে আমি অবশ্যই সবার আগে প্রার্থীকে জানতে চাই, আমি কাকে ভোট দিচ্ছি, আমার নেতাটা কে হবে। মার্কায় আমার খুব বেশি বিশ্বাস নাই। হাসিনা যেমন করে মার্কায় ভোট নিয়ে কি করেছে, তার ইচ্ছে মতো তালগাছকে, মমতাজকে নিয়ে গেছে, মাশরাফিকে নিয়ে গেছে, সাকিবকে নিয়ে গেছে, অভিনেতাকে একজন ছিল না, ওই যে কি হঠাৎ বৃষ্টি ছবির নায়ক, কি নাম। সো যাকে ইচ্ছা তাকে সে কলা গাছের মতো সংসদে নিয়ে গেছে, মার্কায় সে বসিয়ে দিয়েছে। সো মার্কা যদি হয়, যেটা হবে, আমার নেতা যা ইচ্ছা তাই সংসদে যাবে। আমি দেখে শুনে বুঝে আমার নেতা নির্বাচন করতে চাই এবং সেই জন্যে আমি প্রার্থীকে দেখতে চাই। এখন তাহলে পরবর্তী আলোচনায় আসি। পরবর্তী আলোচনাটা কি? পরবর্তী আলোচনাটা হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতি যে এবং এক্সিস্টিং যে পদ্ধতি, দুটার মধ্যে যেহেতু ক্যাচাল লাগছে, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে শেষ পর্যন্ত যেহেতু দলগুলোর মধ্যে ঐক্যমত্য আসবে না, তখন চলে আসবে কি গণভোটের কথা চলে আসবে। কারণ বাংলাদেশের সংস্কার করতে হলে রাজনৈতিক দল কোনো ব্যাপার না, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সুতরাং জনগণ ঠিক করবে। সুতরাং দিন শেষে জনগণের কাছে যেতে হবে এবং জনগণ ঠিক করবে। রাজনৈতিক দল ঐক্যমতে না আসলে তখন কে আসবে? জনগণ আসবে এবং গণভোট আসবে। এবং সেটাকে অবশ্যই আমি 10 হাতে স্বাগতম জানাই। কেন? জনগণ সকল ক্ষমতার উৎস। আমরা চাই না 5-6 জন লোক মিলে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করে দিক। ইউনূসের অন্তর্বর্তী সরকার যেভাবে আসছে, 5-6 জন মিলে আসছে, আমরা সেটা চাইনি। আমরা বলেছি গণভোট দিয়ে সেটা করা হওয়া উচিত ছিল, অথবা যারা সমন্বয়ক ছিল তাদের ভোটে হওয়া উচিত ছিল। সেখানে 5-6 জন লোক মিলে একটা ডিসিশন নিয়েছে, সেটা আমরা পছন্দ করিনি। সো তাহলে যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতে যদি বাংলাদেশ চয়েস করে, সেক্ষেত্রে কী হতে পারে? সেক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা যারা ইনফ্লুয়েন্সিয়াল, যারা যারা মাসল বডি আছে, যাদের টাকা আছে, যাদের শক্তি আছে, যারা দলকে পরিচালনা করে, তারা কি হবে? তারা নির্বাচিত হবে। মেধা যোগ্যতাকে সেখানে কোনো প্রাধান্য দেওয়া হবে না। সুতরাং আপনি দলটাতে কী আছে, দলের নেতৃত্বে কী আছে, সেটা না দেখে কেউ সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট দিবে বলে আমার মনে হয় না। সুতরাং এখানে নতুন একটা জিনিস চলে আসতে পারে, সেটা হচ্ছে কি প্রত্যেকটা দলের নীতি নির্ধারণী পজিশনে, যেমন 300 আসনে ভোট হলে 300 আসনে তারা যদি 10টা আসন পায়, প্রথম 10টা লোককে তারা নেবে। সুতরাং 300 আসনের মধ্যে তাদের ক্রমানুপাতিক হারে নেতৃত্ব যারা আছে তাদেরকে আমাদের দেখতে হবে। তাদেরকে না দেখে আমরা কি করব না, ভোট দিতে চাই না। আমি চাই যে কোনো জায়গাতে প্রতিযোগিতা চাই, আমি চাই যে কোনো জায়গাতে মেধাকে চাই, আমি চাই যে কোনো জায়গাতে জনগণের পার্টিসিপেশনটা চাই। সুতরাং এটা যদি না আসে, তাহলে আবার কী হবে? তাহলে আবার অগা মগা ছগা সংখ্যানুপাতিক পদ্ধতিতে দল যদি একটা তাল গাছকে নিয়ে বলে যে এ আমার রিপ্রেজেন্ট করবে, তাকে একে আমরা সংসদ সদস্য বানাতে হবে, এরকম জিনিস আমি চাই না। আমি চাই প্রত্যেকটা দলের যোগ্যতম লোক যারা সংসদে যাবে তাদের একটা লিস্ট আমি দেখতে চাই, যে আমরা যদি 5টা সিট পাই, প্রথম 5 জনে এই 5 জন আছে। আমরা যদি 30টা সিট পাই, প্রথম 30 জনে এই সিটটা আছে। আমরা যদি 300 জনকে পাই, প্রথম 300 জনের মধ্যে এরা আছে। সো সংসদীয় সিট অনুযায়ী 300 জনের লিস্টটা দিবে এবং কোন সিট কারা নেবে সেটাকে আমাদের সেভাবে ভাগ করে দিতে হবে। সো এখানেও একটা ক্যাচাল লেগে যাবে, সংখ্যানুপাতিক এই পদ্ধতিতেও কী হয়ে যাবে? ক্যাচাল লেগে যাবে। এখন আমি যেটা বুঝছি, তাহলে ক্যাচালের এই যে ব্যাপার স্যাপারগুলো, এই ক্যাচালের ব্যাপার স্যাপারগুলো থেকে সর্বোত্তম পদ্ধতি কোনটা? তাহলে ব্যক্তি এবং আসন ভিত্তিতে প্রতিযোগিতা হোক, সেখান থেকে পরবর্তীতে
যেটা হবে সেটা হচ্ছে একটা সংসদ তৈরি হোক এবং উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ বিশিষ্ট যে ব্যাপারটা বিএনপি দিতে চাচ্ছে সেটা আসুক। তাহলে এটা কি আমার গ্রহণযোগ্য মনে হয়েছে? আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।